আপু তুমি কি আমাদের সাথে খেলবা? খেলবো। তাইলে তুমি কানামাসি হও, আসো তোমার চোখ বেঁধে দিই। দে আমার চোখ বেঁধে দে, আয়। এই সামড়ি, এই সামড়ি, তুই পরান পাগলের মাইয়া না? হ্যাঁ আপনি ঠিক কয়েছেন, কিছু কবেন? এত বড় মাইয়া মাঠে পাঠায় মা বাবাই বাড়িতে আসে কেমনে? আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা না, তাই গ্রামের একটা ইজ্জত আছে না। আপনার থাকতে পারে, আমার নেই। আবার মুখে মুখে তর্ক করস। ও দুই কলম লেখাপড়া শিখছস তাই এত দেমাগ? দুই অক্ষর মানে আমি কলেজে পড়ি। কলেজে পড়ে? আর গ্রামের লোক কি কলেজে পড়ে না? এই আস্তে করে বান্দিশ করলাম। দাগে কিন্তু পা পড়েছে দেখলাম। ভালো মতো দেখো, দাগে পা পড়েনি। জোরে মারছে। দাগে পড়ে গেছে। আখি কি করতেছিস বইনি এখানে? দেখতে তো পাশে খেলতেছি, খেলার মধ্যে এসে কথা করার দরকার কি? তোমার সাথে আমার একটা জরুরি কথা। হারুন ভাইতে যাও তো, আমাদের খেলতে দাও। তোকে এই দুপুরবেলা খেলতেছিস, তোকে স্কুল নেই? হারুন ভাই, তুমি না ম্যাট্রিক পাস দিয়েছো, তুমি জানো না আজকে স্কুল বন্ধ? শোন, হারুন ভাই শুধু বয়সই বাড়িছে, বুদ্ধি এক ফোঁটাও বাড়েনি। এখন বিয়ে দিলে ঠিকই বুদ্ধি পারবে না। বুন্ডি তোর সাথে আমার মেলা কথা আছে। শোন, তুই হইল গিয়ে পরাণ কাকার মেয়ে। পরাণ কাকা একটা গানের পাগল, তারে মাইসে মন্দ কয় যে পাগল কয়ে ডাকে। তারপর তুই হচ্ছে গিয়ে এই কলেজে পড়িস, তা তোর হচ্ছে তুই এই মাস্টার দাদুর সাথে কাজ করিস, তোর একটা ইজ্জত আছে না? তোরা যদি মাইসে কিছু মন্দ বলে তা আমাদের তো খারাপ লাগে নাকি? কিরা কি কইছে কত আমার দেখাই দাও, দেখাই দিবেন একটা সব। স্যার জোসরা ফুলি চল তো আমার সাথে। শোন, ওই যে ওই পাড়ার জব্বর কাকার সাথে তুই খারাপ ব্যবহার করছিস না, তারপর তার সাথে যে কালু ভাই সে দুষ্টু, সেও আবার যোগ দিয়েছে। আমি কেউ রে ডরাই না। শোন, সব কথা তোর মানলাম, কিন্তু তুই তো একটা মেয়ে মানুষ নাকি? তোর তো স্বামী সংসার করা লাগবে। শোনো হারুন ভাই, আমার বেশি বুঝ দিতে এসো না। আমি যদি কোথাও কোনো অন্যায় দেখি আমি তার প্রতিবাদ করেই ছাড়বো। আয় তোরা চল তো। ভাইজান, ওই নতুন রাস্তার পাশে যে কলেজটা হচ্ছে, তো ওটা তো উদ্বোধন, তো সেখানে আপনাকে প্রধান অতিথি হিসেবে ওরা নিমন্ত্রণ করেছে। সেটা কবে? সেটা ভাইজান কালকে সকালে। কাল সকালে? জি। আমার তো যতদূর মনে হয় স্বাধীনতা আমার পরিষদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। জি। তুই শিডিউলটা মিলিয়ে দেখ তো। জি ভাইজান, জি জি, আমি মিলিয়ে দেখে আপনাকে জানাচ্ছি। এই যে অরণ্য, দাদু ভাই এদিকে আয়। তোকে তো আজকাল দেখাই যায় না। সে কি, কেন? বিজি তো তুমি থাকো, তাই তোমার সাথে দেখা কম হয়। ঠিক, তবে তোকে সবসময় দেখার জন্য একটা ব্যবস্থা আমি করছি। আরে না না, বিয়ে দিয়ে তোকে ঘরে আবদ্ধ করতে চাচ্ছি না। ভাবছি আমাদের নতুন প্রজেক্টটার সব দায়িত্ব তোকে দেব। দাদু ভাই, আসলে তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে অনেক স্বাধীন চেতা, আর তাছাড়া এটা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি, সো খারাপ তো কিছু না। তোমার দাদা তো খুব নাম করা মানুষ, তাছাড়া ওনার তো একটা বিজনেস আছে, এগুলো তো তোমাদের দেখতে হবে না? হ্যাঁ, আমি জানি। এখন আমার উচিত এই ব্যবসার হাল ধরা, কিন্তু দাদু ভাই আমি আসলে
ভালো কিছু কাজ করতে চাই। আমি আসলে মানুষের সেবা করতে চাই দাদু ভাই। ওকে, ওয়েল ডান। কিন্তু সাংবাদিকতা করেই যে মানুষের সেবা করতে হবে তার তো কোনো মানে নেই। তুই যদি চাস আমি একটা ওয়েলফেয়ার ট্রাস্ট খুলে দিতে পারি। না দাদু ভাই, আসলে মানে এখানে কাজ করতে এসে আমি এনজয় করছি, আমার ভালো লাগছে, আমি নিজেকে অন্যভাবে আবিষ্কার করছি। আমি আসলে চেঞ্জ করতে চাই না। ঠিক আছে, তোর বাবা ঢাকায় ফিরলে এ বিষয়ে ওর সাথে আলোচনা করব। কোন ব্যাপারে? আমার সম্পত্তির সমস্ত হিসাব নিকাশ তোমরা বুঝে নিতে। সম্পত্তির হিসাব বিকাশ? দাদু ভাই এইসব থাক না, এখন আমরা এখন সম্পত্তি নিয়ে কী করবো? কি করবে? আরে টাকা পয়সা ছাড়া জীবনের কোনো মানে হয় নাকি? জীবন তো পাচ্ছে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ওরে দুষ্টু, জেগে জেগে আদর খাওয়া হচ্ছে। তুমিও ব্যস্ত থাকো, আমিও ব্যস্ত থাকি। তোমাকে কতদিন এরকম করে কাজে পাওয়া না, তাই না? তো আমি কি বলবো তোমাকে আল্লাহ করবো নাকি? কি বললে? আমি বড় হয়ে গেছি? না না, কোথায়? আমার খোকো তো এখন ছোট্ট বাবু, ফিডার খায়। করে নিয়ে ঘুম পাড়ানি গান শোনাতে হবে না? মা শোনো, তুমি আমাকে আবার গল্প শোনাও না। ওই যে ছোটবেলায় আমি যখন ঘুমোতে যাইতাম না, তখন তুমি আমাকে একটা গল্প শোনাতে, রাজপুত্র আর রাজকন্যার গল্প। এখন আর তোমাকে রাজকন্যা রাজপুত্রের গল্প শোনাতে চাই না, সত্যিকারের রাজকন্যা ঘরে তুলতে চাই। বাবা, আগে নিজেকে স্ট্যাবলিশ হতে দাও, তারপর না। বাবা শোন, তোকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? কাল রাতে তোর দাদাভাই বললেন। কি বললেন? নিশ্চয়ই বললেন যে আমাদের কোম্পানিতে অনেক লাভ হয়েছে। না না, তা না, আসলে উনি চান না তুই রাত করে বাড়ি ফিরিস। তাছাড়া এই সাংবাদিকতাটা উনি পছন্দ করছেন না। মা, আমি একটা ব্যাপার না আসলে বুঝতে পারছি না, তোমরা কেউ আমাকে বোঝার চেষ্টা করছো না। আমি এখন বড় হয়েছি, আমার ভালো মন্দ আমাকে বুঝতে দাও। কতটুকু বড় হয়েছিস ভুলে যাস না বাবা, তোর দাদাভাই এখনো দিনরাত শুধু তোদের কথাই ভাবেন। তোদের ভবিষ্যতের কথা ভেবে রাত দিন তো শুধু পরিশ্রম করেই যাচ্ছেন। কিন্তু মা, টাকা পয়সা তো সব কিছু না। এতদিন তো তুমিই কথা আমাদের শিখিয়েছ, তাহলে আজ এতদিন পর এসব কথা কেন বলছো আবার? আমার বাবা ছিলেন একজন মধ্যবিত্ত চাকরিজীবী। তোর বাবা আমাকে ভালোবেসেই বাড়িতে এনেছিলেন, কিন্তু তোর দাদাভাই আমার মধ্যবিত্ত চালচলন কোনোদিনই পছন্দ করেননি। তাই কোনোদিনই উনি আমার বাবার বাড়িতে আমাকে যেতে দেননি। পাছে তোরা এই কালচার শিখে ফেলিস। মা, এসব কি বলছো তুমি? তুমি তো বলেছো তোমার কোনো ভাই বোন নেই, নানা ভাই বিদেশ থেকে মারা গেছে। মা, মা, আখি, মালা এখনো কলেজে যায়? না, ওর নাকি বিয়ে হয়ে গেছে। মেয়ে মানুষের কপাল বুঝছিস, একদম তেলা পোকার মতন। ও মা, আবার কপালের দোষ দিচ্ছিস কেন? তা কি করবো কল? এই যে দেখ, তুই এখনো কলেজে পড়াশোনা করতে যাচ্ছিস, আর আমারে দেখ ঘরে বিয়ে করে বসে রয়েছি। তার উপরে বুঝতে পারিছি তোর রতন ভাইজানের কথা মনে পড়েছে, তাই না? মেলা দিন হয়ে গেল, একটা চিঠি পর্যন্ত দিল না। আচ্ছা শেফালি, আমার এখন কথা কত, তুই ভাইজানের নাম্বার জানিস? কেন? তাহলে তো তুই আমার ফোন থেকে ফোন করে কথা কইতে পারতি। তুই কি করতেছিস? সত্যি করতেছিস? হ্যাঁ, কথা কওয়া যায়। তাহলে পরে আমি আজকে আব্বারে কয়ে এরকম একটা ফোন কেনাবো। আচ্ছা শোন, তুই আমি বাড়িতে যা, তোর আবার খুঁজবে না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে। শোন, তোর সাথে আমার মেলা কথা আছে, এবার সময় করে মাস্টার দাদুর বাড়িতে আসিস। আচ্ছা আসবেন, ঠিক আছে। ভালো থাকিস সই।
মাস্টার বাড়িতে আসো নাকি? কেডা? আমি পরান। ও পরান, আসো আসো ভেতরে আসো। আদাব মাস্টার। আদা বসো। তা কি খবর টবর কি, ভালো তো? আছি ভালো। কি নাকি এখন খবর বাইর হইছে? কিসের খবর? ওই যে গন্ডগোলের সময় যারা, ও হ্যাঁ 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 হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় যারা মানুষ মারিছে তাদের বিচার হবে। পাকিস্তানির নামে বিচার হবে কি করে? আরে পাকিস্তানি গো না, পাকিস্তানিগোর সাথে হাত মেলাইয়া যেসব বাঙালি এই দেশের বাঙালিদের মারিছে তাদের বিচার হবে। তাকে চিনবি কে বকিরা? ওমা, সরকার লিস্ট করছে না। আচ্ছা, এটা তুমি জানলে কি বকিরা? আরে ঢাকায় মুক্তিযুদ্ধের নামে একটা অফিস হয়েছে, আমার সেখানে জাতি হয়। সেখানে আমরা বসি, মিটিং করি, সমস্যা নিয়ে আলাপ করি, কত সিদ্ধান্ত হয়। মাস্টার, তুমি একটা মানুষ বটে। গন্ডগোলের সময় সব হারা তুমি একলা হয়ে গেল। কেন আমি একলা হলাম কেন? আরে দেশ জুড়ে আমার মানুষ, কত বন্ধু, কত আপন, কোন প্রাণের মানুষ আমার, আমি একলা হলাম কেন? তুমি ঠিকই কইছো। আসলে নিজের বলে কিছু নাই, মরলে সবাই বাটি। মরিলে কান্দিস না আমার দায় রে জাদু ধন, মরিলে কান্দিস না আমার দায়। বাবা আপনার চা। বৌমা, অন্য কিছু দেখছি না? ও তো বাসায় নেই বাবা। ও অফিসে গেছে। তো কখন ফিরবে অফিস থেকে? না বাবা, ও তো অফিসে যায়নি। ও আজকে চিন্তাপুরে গেছে, বলেছে কোন এক মুক্তিযোদ্ধা নাকি ইন্টারভিউ নেবে। এতদিন পর আবার এই নামটা কেন আমার সামনে এলো? কি ভয়ানক! বাবা আর কিছু লাগবে? না বৌমা, তুমি এখন যাও। চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। বৌমা, চা ঠান্ডা হলে আবার গরম চা পাওয়া যাবে, কিন্তু ভাইজান গাড়ি তো রেডি, আমাদের সভা তো শুরু হয়ে যাবে। সভা শুরু হলে হবে, তাতে তোমার কি? আমি বলেছি না বেশি কথা আমি পছন্দ করি না। জি ভাইজান। যাও, আমার সামনে থেকে যাও। ভাইজান আপনার প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমার প্রেশার বেশি হলো তোমার কি? যাও যাও বলছি, আমার সামনে থেকে যাও। এই শোনো, পেছালে কোনো কাম নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এই যাও। এই কালু ভাই কনে? কালু ভাই মনে হয় অসুস্থ, গঞ্জে গেছে। আচ্ছা যাও, নিজে সরকার তেল দেবে। এক্সকিউজ মি। আচ্ছা ওই আমি আসলে ঢাকা থেকে এসেছি। হ্যাঁ, এই এলাকায় রঞ্জন নামে কেউ? ওই মাস্টারটা তো কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। তারে দিয়ে কি করবেন? আচ্ছা, আমি ওনার সাথে একটু দেখা করতে এসেছি। এই সংবাদ ছাপবেন কোনো? আহা, আগে ওনাকে বসতে দাও তো। আপনি বসেন, আপনি বসেন, এখানে বসেন। জি, আমি আসলে একটা পত্রিকা থেকে এসেছি, তো আমি আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করি, তো তাই ওনার সাথে একটু দেখা করাটা প্রয়োজন। আচ্ছা আচ্ছা। জানেন, আমার আম্মা একজন মুক্তিযোদ্ধা। বলেন কি? তাহলে তো বেশ ভালো হলো, আমি তাহলে আপনার আমার সাথেও দেখা করব। সত্যি যাবেন? আরে দূর, আপনি থামেন তো। ওর কথা, ওর আম্মা আসলে পাকিস্তানি ক্যাম্পে ছিল, মানে ওই ধরে নিয়ে গেছিল আর কি। এই কথাটা কিন্তু ঠিক না। না না, দাঁড়ান দাঁড়ান, আপনি তার মানে বীরাঙ্গনার সন্তান? বীরাঙ্গনা কি ভাই? বীরাঙ্গনা হচ্ছে
আমাদের দেশের গৌরবগাথা মাতৃত্বের মর্যাদার নাম। ইউর ভেরি লাকি ম্যান। আপনার মাকে নিয়ে আমাদের সবার গর্ব করা উচিত। কিন্তু সবাই যে কয় হারুনের মা একজন ধর্ষিতা, একদম ভুল কথা। তারা হচ্ছে আমাদের দেশের গৌরব। আমরা আমরা তাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। সত্যি কথা কইতেছেন? তাহলে পরে এতদিন আমরা ভুল জানতাম। হারুন, এই তুই ওনাকে নিয়ে যা মাস্টার দাদুর কাছে, তুই সাথে করে নিয়ে যা। যা, আপনি ওনার সাথে যান। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চল। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাস্টার দাদু, ও মাস্টার দাদু, দেখো কিরা আইছে। কিরা আছে হারুন ভাই? এই যে উনি ঢাকা থেকে আসে, উনি কতিছে মাস্টার দাদুর সাথে দেখা করতে আসে। আপনি ঢাকা থেকে আসেন? জি, কিন্তু উনি মাস্টার দাদুর কাছে আসেন তো? উনি কামের মানুষ, উনি একদণ্ড বসে থাকার মানুষ না। তাহলে পরে আপনি থাকেন, আকি উনি বসুক, আমি মাস্টার দাদুর খুঁজে নিয়ে আসি। তুমি এক কাম করো, তুমি ওই যে উত্তর পাড়ার দিকে একটু যাও, মাস্টার দাদু কয়ে গেছিল ওদিকেই যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম, থাকেন। জি জি। আপনি পানি খাবেন? হ্যাঁ, খেতে পারি। আপনি মানে? ও, আমার নাম হচ্ছে কি আখি। এই গ্রামের মেয়ে, কলেজে পড়ি, কলেজের ফাঁকে ফাঁকে মাস্টার দাদুর সাহায্য করি। বাহ, ভালো তো। ভালো মানে কি করতে চাচ্ছেন? মানে বলতে চাচ্ছি, মানে আপনি খুব ভালো। আমারে ভালো টালো কই কোনো লাভ নেই, এই গ্রামের সকলে আমার ভয় পায়। আমার মা, মানে ওরা কয় না, আমার মা কি কয় জানেন? আমি নাকি দজ্জাল টাইপের একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আপনি দজ্জাল টাইপের মেয়ে, কিন্তু আপনি যদি ভালো না হতেন, আপনি কি এই ভালো কাজটা করতে আসতেন? মানে এই গ্রামে কোনো পত্রিকা আসে না, আপনারা দুজনে মিলে কষ্ট করে হাতে লিখে লিখে সবার কাছে খবর পৌঁছে দেন। এই কাছে কি কম ভালো? ব্যাপারটা তো এইভাবে ভেবে দেখি নাই। আপনি আমারে ভাবাইছেন। আপনার আমি পানি খাওয়াই না, শরবত খাবেন? না, শরবত না, পানি হলেই চলবে। তোমার স্কুলের সামনে খাড়ায় খাড়ায় তারা এসব কথা কইছিল? হ্যাঁ, আমি যখন স্কুলে যাই, স্কুল থেকে আসি, ওরা তখন রাস্তার মাঝখানে দাঁড়াই থাকে। তো এইসব কথা তুমি আমারে এতদিন কও নাই কেন? ভয় কই নেই, ওরা খুঁড়িরও ভয় দেখাইছে। ভয় দেখাইছে? দেশে আইন আছে না? আইন আছে সত্য, কিন্তু আমাগো মতো গরিব মানুষের কি আইন আছে? এসব কি কথা কইছো? আরে শোনো নাই, গভর্নমেন্ট ইপটিজিং এর বিরুদ্ধে বিরাট আইন জারি করেছে। আমরা মূর্খ মানুষ, আমরা এই খবর কেমনে জানবো? এই, তুই আমার পত্রিকা পড়িস? না, পড়ি নেই। কেন পড়িস না? বিনে পয়সায় পত্রিকা বিলি করি, বাজার ভর্তি পত্রিকা, তো পড়িস না কেন? গ্রামের মানুষ কয় মাইয়া মানুষ পত্রিকা পড়লে নাকি খারাপ হয়ে যায়। পত্রিকা পড়লি খারাপ, আর স্কুলে গেলি খারাপ হয় না? না কেন খারাপ হইব? আমার মাইয়া স্কুলে যাইব, জজ ব্যারিস্টার হইব, মাস্টার দাদু, সুনাম অর্জন করব। মাস্টার দাদু, তুমি এখানে, আর আমি সারা গ্রাম তোমার খুঁজে বেড়াতেছি। কেন, কি হয়েছেটা কি? ঢাকা থেকে মেহমান আইছে। মেহমান আসছে? হ্যাঁ। কার কাছে? তোমার কাছে মেহমান আইছে। আমার কাছে ঢাকা থেকে মেহমান? তাড়াতাড়ি চলো তো। চলো। এ শোন, তুই আমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবি, ঠিক আছে? চল চল চল। মা, তুই কোনো চিন্তা করিস না, এখন থেকে আমি তোরে প্রতিদিন স্কুলে নিয়ে যাবো, নিয়ে আসবো। পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে, মাটি হইব ঠিকানা। মাইয়া কলেজ থেকে আইয়া পাড়া ঘুরতে গেছে। এই মেয়েটার যে বিয়া করবো কেটে আল্লাহ জানে। কে জাম্মা, চিল্লাচিল্লি কিসের? তোমার বোনের কথা কই। তোমার বোন কলেজ থেকে আইয়া পাড়া ঘুরতে গেছে, আমার লগে তো একটু কামও করতে পারে। যেমন বাপ তেমন তার মাইয়া। দেখ দেখ, তোর মা আমার একদমই দেখতে পারে না। আচ্ছা আব্বা, তুমি একটু এইগুলা ছাইরা বাড়িতে থাকতে পারো না? সবাই কি সবকিছু পারে রে? আমি জানি তোরা এই বিষয়গুলি নিয়ে খুব কষ্ট পাস, কিন্তু আমি কি করবো ক? কিন্তু আম্মা চায় যে তুমি একটু বাড়িতে থাকো, জমি জাত করো, আমরা সবাই একটু হাসি ঠাট্টা করি, সবাই মিলা দুই সাইডটা একসাথে খাই। আমার দিন তো শেষ, আমি চাই তোরা ভালো থাক, আল্লাহর কাছে সবসময় সেই কামনাই করি। কি আশ্চর্য, সে তখন থেকে আমি বক বক করে যাচ্ছি, আপনি আইসেন কি জানি সেই যাই তো বুঝতে পারলাম না।
আমি তো এখানে এসেছিলাম আসলে অন্য কিছুর খোঁজে, কিন্তু এখানে এসে তো আরো ইম্পর্ট্যান্ট একটা জিনিসের খোঁজ পেয়ে গেলাম। কি করতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না, কিসের ইম্পর্টেন্ট জিনিস? এখন আপনি যদি সেটা বুঝে যান তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে ম্যাডাম। এই যে শোনেন, আপনি কলম আমার ম্যাডাম করে ডাকবেন না। তাহলে কি বলে ডাকবো? আখি। আখি, বাহ। আচ্ছা আমি দেখতেছি মাস্টার দাদু কোথায়। ও আচ্ছা শোনেন, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি মোবাইল টোবাইল ইউজ করেন? হ্যাঁ করি তো, ওই আব্বা দেশান্তর থেকে একটা মোবাইল এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার নাম্বারটা দিন তো, মানে যদি কিছু মনে না করেন। এখন সেই যখন ফেলাইছেন তখন আর কিন্তু করে কি হবে, লেখেন। তবে কলম আমার নাম্বার কাউরে দেবেন না, কেউ যদি আমার মিস কল দেয় আমি ভাববো আপনি দিয়েছেন। জি লেখেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি। কে আসছে কোথায়? আদাব। আদাব আদাব। দাঁড়াতে হবে না, বসেন বসেন। হারুন, জি শোনো, এদিকে আসো। জি। তাড়াতাড়ি দোকানে যাও, মেহমানের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করো। জি জি, বসে ভেজেন, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো হারুন ভাই। আপনাকে কষ্ট দিতে চলে এলাম। শরীর কেমন আপনার? ভালো ভালো, ভগবানের কৃপায় ভালোই আছি। তারপর ফিরে এসে আর ঘর সংসার করতে ইচ্ছে করলো না? না, আর সংসার করতে ইচ্ছে করলো না। শত্রুরা আমার সংসারটাকে, আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়েছিল। সেই জন্য আর নতুন করে সংসারের মায়ে জড়ালাম না। জানেন সেই সময় আমাকে গ্রামের মেলা মানুষরা মেরে ফেলেছে শত্রুরা। শুনেছি তারা নাকি পাকিস্তানি না, আমাদের মধ্যে বাঙালি। হ্যাঁ, এখন সেসব নিয়ে আন্দোলন চলছে, যুদ্ধাপরাধীদের বিচার। আমরা এসব নিয়ে ঢাকাতে এখন মিছিল মিটিং করছি। সত্যি ৭১ যুদ্ধের সময় আমরাও ঠিক এরকম করছিলাম। কোথা থেকে যে এত সাহস আর শক্তি আসছিল, তা না হলে কি দেশটা স্বাধীন হতো? ঠিকই বলেছেন, আমাদের তখন জন্ম হয়নি ঠিকই, কিন্তু আমরা এখন সেই বাকি কাজগুলোই করার চেষ্টা করছি। ভগবান তোমাদের মঙ্গল করুক। যুদ্ধের পর কত বছর পার হয়ে গেল, দেশের শত্রুরা এখন দেশ শোষণ করতেছে। এইবার তাদের বিচার হবেই হবে। দাদু আমার কি মনে হয় জানো, আমি যদি ৭১ জন্ম নিতাম আমি ঠিকই যুদ্ধে যেতাম। তা তুই পারতি, বুঝতে পারো না? আমার এই দিদি ভাই, ও যদি শহরে থাকতো, ও ঠিকই তোমাদের মতো আন্দোলন করতে পারত। সেটা উনি এখনো পারেন, উনি যদি চান এখানে থেকেই তা করতে পারেন। সত্যি? তাহলে তাই করেন, আমি যুদ্ধের জন্য কিছু একটা করতে চাই। যুদ্ধের জন্য নয়, যুদ্ধের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। ও ঠিকই পারবে, তুমি দেখে নিও। আমার দিদি ভাই আঁখি, ও ঠিকই পারবে। ও দাদু, আমি তাহলে পরে এখন বাড়ি যাই, পরে আসবেন। যাই। ওই লেখাটা শেষ করে ফেলেছেন না? আম্মা তুমি কিন্তু খালি খালি কাঁদতেছো, আব্বা অনেক ভালো মানুষ। তুই তো কবি, তুই তো ওরে ভাইয়া। তাহলে পরে তুমি কি করতে চাচ্ছ? আমি আমার বাপের নাম পাল্টাই রাখবো? তবা তবা, আমি কি এটা কইছি? তুই চুপ কর। চুপ করবো কেন? তুমি তো কোলে আমি ওই বাপের মেয়ে। বিয়ের পর থেকে অর্ধেক ঘর মাংস জ্বালাইছে তোর বাপে, তোর জন্মের পর থেকে চলতেই আছে। আম্মা একটা সত্যি করে কথা কও তো, আমি না থাকলে তোমার অনেক ভালো হইতো, কিন্তু কি করবো কও? আত্মহত্যা তো মহাপাপ। কেমনে আত্মহত্যা? তুই চুপ কর। লাগে আমার কপালে কি লেখা রাখছে? আম্মা তোমার কপাল তো 4 আঙ্গুলের থেকে বড়, অনেক ভালো কপাল। নালে তুমি আমার মতো একটা কন্যা সন্তান, ভাইয়ের মতো একটা পুত্র সন্তান, আব্বার মতো একটা স্বামী পাও। চুপ কর, যাই দিকে সর। আচ্ছা আমি যাব, তুমি কিন্তু খাই নিও আম্মা। আমি খাবো, তোর বাপি খাইছে। তার কোনোদিন তোরা খোঁজ রাখো, কি খায় না খায়, কই যায়। সত্যি তো আম্মা, তুমি স্যার আব্বার আর কে আছে কও? আম্মা আম্মা
শোনো না, আব্বা আসলে তোমরা দুজনে একসঙ্গে খেলো, হ্যাঁ? আব্বা আবার বেহানে চলে যাবে। দাদু ভাই, হ্যাঁ এত সকাল সকাল কোথায় বেরোচ্ছেন? আরে বেলা উঠে গেছে, আমার পত্রিকা বিলি করতে হবে না। ও ও, আমি তো একদম ভুলে গেছিলাম। চলেন, আজকে আমি আপনার সাথে যাব। আরে না না, তোমার যেতে হবে না। সেটা কি করে হয়? কেন হয় না কেন? আরে আমি হাঁটি হাঁটি পত্রিকা বিলি করি, বিনে পয়সায় পত্রিকা বিলি করি। আহা দাদু, আপনি একটু দাঁড়ান তো, আমি রেডি হয়ে আসছি। না না, তুমি থাকো, তুমি একটু বিশ্রাম না, পারলে একটু ঘুমায় নাও। তুমি জাগতে জাগতে আমি চলে আসবো না। দাদু ভাই, আপনাকে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আজকে আমি আপনাকে খাওয়াবো, অবশ্য রান্না করে না। তালিপর আমি এখান থেকে বাজারে যাব, বাজারে গিয়ে হোটেল থেকে খাবার কিনে তারপর একসঙ্গে আমরা খাবো। ওকে? আরে সেটা কি করে হয়? তুমি হচ্ছ কি আমার অতিথি, তুমি আমার খাওয়াবে, তাই হয় নাকি? বারে, আমি আপনার ছেলে হলে বুঝি খাওয়াতাম না? আমার অঞ্জনটা বাঁচি থাকলে তার ছাওয়ালটা অবশ্য তোমার বয়সী হতো। বেশ, তো তাহলে তো হয়েই গেল। মনে করেন আমি আপনার নাতি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি আসতেছি। কি ব্যাপার মাস্টার দাদু, এত তাড়াহুড়ো করে কই যাও? আর বলিস না, বাড়িতে একটা মেহমান আসছে। সে খাইলো না না খেয়ে শুয়ে থাকলো কিছুই জানি না, তাই বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি। শুনলাম ঢাকা থেকে নাকি আসছে। তার কথাই তো বলতেছি। ও, তাইলে তো আমি ঠিকই শুনছি। আচ্ছা দাদু, ওই লোকটা যে কাজের জন্য আইছিল, কাজটা কি হয়েছে? বললো তো হয়ে গেছে, আজকে নাকি চলে যাবে। দেখি বাড়ির গিয়ে খোঁজ নেই। হ, তোমার একটু সময় দেওয়ার দরকার। এই বেচারা কত দূর থেকে কষ্ট করে আসছে। আর বলিস না, এই সারাদিন পত্রিকা বিলি করতে করতে আর সময় পাই না, আমি ওর সময় দিতে পারলাম না। কেন, ওই পত্রিকা বিলি করতে করতে কি তোমার সংবাদ জোগাড় হয় নাই? হ্যাঁ, এই তো বাড়িতে গিয়ে মেহমানের খোঁজ খবর নিয়ে এবার সংবাদের জন্য বেরোবো। তাছাড়া দাদু ভাই, আমার মনটাও আজকে খুব একটা ভালো না। ও, বুঝতে পারছি। তোমার তো আবার ওই গন্ডগোলের কথা বললে মাথা গরম হয়ে যায়। কি বললি? গন্ডগোল? ৭১-এর মুক্তিযুদ্ধে তুই গন্ডগোল বললি? হ্যাঁ, তুই কি রাজাকারের বাচ্চা? খবরদার, মুক্তিযুদ্ধের গন্ডগোল কখনো বলবি না। মহান মুক্তিযুদ্ধ মনে রাখবি। সর। ও সাহেব। ও, আপনি বসুন এখানে, আসুন। ঠিক আছে, আপনারা দেখে তো মনে হচ্ছে যে এই বাড়ির মালিক এখন আপনি। হ্যাঁ, এটাই তো সিস্টেম। যেখানে গিয়ে থাকতে হয় সেই জায়গাটা নিজের করে নিতে হয়। হাত মুখ ধুইছেন? হাত মুখ না, আসলে আপনাদের মানে কোথায় কি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি, আপনাকে সবকিছু বাড়ির মধ্যে আর আমাকে হচ্ছে বাড়ির বাইরে। আসেন, দেখাই দিচ্ছি। চলেন চলেন। আসেন, বসেন। সকালবেলা ভাত, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আপনার কলেজ নেই আজকে? আছে, কিন্তু আমি যাইনি। কেন? ও মা, আমি যদি কলেজে যেতাম আপনাকে সব খাবার টাবার ম্যানেজ করে দিত কে? সে কি আপনার কলেজে থেকে কি আমাকে নাস্তা দেওয়াটা ইম্পর্টেন্ট হলো? কোনটা ইম্পর্টেন্ট না সেটা আমি জানি না, তবে আপনি আমাকে মেহমান, আপনারে আপ্যায়ন করা আমার দায়িত্ব। আপনাদের এখানে এসে আমার যে কি ভালো লাগছে আমি আপনাকে কি করে বোঝাবো? আপনি কোনোদিন কোনো গ্রামে যাননি? না, এটাই হচ্ছে আমার কোনো গ্রামে প্রথম আসা। কেন, আপনার দাদার ভিটা কোয়ানে? জন্মের পর থেকে তো দেখে আসছি সবাই ঢাকায় থাকে, আর আত্মীয়স্বজন সবাই বাইরে থাকে। অবশ্য কোনো যোগাযোগ নেই তাদের সাথে। আচ্ছা,
আপনার শহরে যেতে ইচ্ছা করে না? ইচ্ছে হলিয়া কি হবে, আমাকে তো আর শহরে কেউ থায় না, সবাই এই গ্রামেই থায়। মনে করেন আপনার একটা চাকরি হয়ে গেল ঢাকায় পত্রিকা অফিসে, তখন? ঢাকায়? বারে আপনার পত্রিকা অফিসে চাকরি হলে ঢাকা যেতে হবে না? যেতে হবে তো। ও আল্লাহ, কয় কি, কেন যাব না? ঢাকায় পত্রিকা অফিসে আমার চাকরি হবে, আমি পত্রিকায় লিখবো, সে কি আনন্দ। আমি ঠিক আপনার এই আনন্দটা দেখতে চাই। আচ্ছা, এখানে কি খুব ঝাল খায়? তরকারি দেখে তো মনে হচ্ছে অনেক ঝাল। একটু একটু খায় আর কি, আপনি যদি চান আমি চিনি মিশিয়ে দিতে পারি। না থাক, লাগবে না। বুঝলে আগের মতো বল পাই না। এ হারুন, কি করে যাচ্ছিস? এদিকে আয়। দেখতে পাচ্ছ না যে খাবার নিয়ে যাচ্ছি। খাবার কার জন্য? ঢাকা থেকে মেহমান আইছে না, তার জন্য। ও, কথাটা আমিও শুনেছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। তাহলে এখন আমার সাথে চলো, তাহলে দেখতে পাবা। না রে, মেলা কাম আছে। সকালবেলা মাছটা তাদের জিগাইছিলাম, কলো যে কথাবার্তা নাকি সব হয়ে গেছে, খালি পত্রিকায় ছাপানো বাকি আছে। ভালোই হলে আমাকে গ্রামের খবরটা দেশের মানুষ জানতে পারে। হ্যাঁ, এই ঢাকার যে সাংবাদিক ভাই কি যে ভালো। কিন্তু আমি যে শুনেছি যে ওই সাংবাদিকরা কথা আর বেয়ারা হলি পারে উল্টা পাল্টা কি যেন ছাপায় দেয়। আমিও তাই শুনেছিলাম, কিন্তু তিনারে দেখি তো আমার তা মনে হচ্ছে না। আরে সকলেই কি একরকম হয় নাকি কও? এই যে হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল কি সমান? তুমি ঠিক কথা কয়েছো। এই যে আমাদের মাস্টার দাদু, হে তো সাংবাদিক, হে কি আর সবার মতো, এ ভালো না? এ মাথার উপর বেল উঠে গেছে, চলো আমি বরং যাই। কি রাঁধিছিস? এই ঢাকাতে মেহমান এসে না তো, মোরগ জবাই দিয়েছে সকালবেলা, আর ওই ইসে মাছ। এই গাঙ্গে সকালবেলা জাল ফেলেছিলাম, বড় বড় ইসে মাছ পেয়েছি। খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, যা। আমার খুব পছন্দের, কিন্তু ডাক্তার আমার খাতে নিষেধ করেছে। তোমার অ্যালার্জি আছে? অ্যালার্জি, প্রেশার, মেশার। হ্যাঁ রানী, এদিক থেকে এলে যে কাজ ছিল কলেজে। ও কলেজ তাহলে পরে এখন এদিক হয়েছে। আপনার এত কথা কি আছে? হ্যাঁ, আমার কাজ ছিল এদিকে, আমি কাজ সারতে গেছি। আপনার দরকার আছে? তাহলে পরে নয়নেরও কাজ ছিল। এইসব আপনি কি কথা কইতেছেন? আমি নয়নে পামু কই হারুন ভাই? আমার লগে তো তারা ছিল, আমি তারারে বিদায় দিছি। তাহলে ঠিক আছে, যার যার কাজে যাই, পাঁচালায় যাই। আমারও দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে মেহমান বসে রয়েছে। মেহমান? কোন মেহমান? ও মা, তুমি জানো না ঢাকা থেকে মেহমান এসেছে, সাংবাদিক। মাস্টার দুটো সংবাদ ছাপাবার জন্য। মনে আবার সংবাদ ছাপানোর কি আছে? হ্যাঁ, একটা পাওয়া মনে হয় বেশি হয়ে গেছে। দেখো মাস্টার দুটো ভালো মানুষ, তার সম্পর্কে এরকম কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ যাও, লেখাপড়া করো, তার আবার এত কথা। হ্যালো, ঘুমাচ্ছেন নাকি? ও আপনি? কেন, কি আমার নাম্বারটা এখনো মোবাইলে সেভ হয়নি? না, আমি আসলে খেয়াল করিনি। কি খবর বলেন? খবর আর কি, আজ রাতে চলে যাচ্ছি ঢাকা। রাত্রেবেলা? হ্যাঁ, ওই সকালে অফিস আছে, আর ওই যে তাছাড়া যে বিয়ে করলাম স্টোরিটা, সেই স্টোরিটা তো কমপ্লিট করতে হবে। আমি তো ভাবতেছিলাম আপনি থাকবেন, এর জন্য আর আজকে যাইনি। না, বিকেলটা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের গ্রাম। তো কেমন লাগলো আমাদের গ্রাম? এই গ্রামটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। মানে? আসলে আপনাদের গ্রামটা আমার কাছে একদম ছবির মতো সুন্দর মনে হয়। কি ভালো মানুষ এখানকার, কত সহজ সরল, কত অল্প তাতে চাওয়া পাওয়া। বাইরে থেকে এরকমই মনে হয়, কদিন এই জায়গায় থেকে দেখেন, এদের মধ্যে ঝামেলা আছে। না না, বাংলাদেশের গ্রামগুলো এখনো আসলে স্বপ্নের মতোই আছে, আর সেই স্বপ্নের আঙিনা জুড়ে এখনো সেই রাজকন্যারা বিচরণ করে। আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার আর বুঝে কাজ নেই। আপনি কি আসবেন আমি যাওয়ার আগে একবার? তুমি চাচি? ছিলাম তো আমি। তুই এরকম ঘোড়ার মতো দৌড়ে কই যাইতেছ? মাস্টার দাদুর বাড়িতে।
মাস্টার চাচার বাড়ি কেন কি হয়েছে? ওই যে ঢাকা থেকে একজন পত্রিকার লোক আছে, তার সাথে দেখা করতে। ও ঢাকার থেকে লুকাইছে, এই জন্যই তুই চোখে রঙিন গামছা বাঁধে এরকম ঘোড়ার মতো দৌড়াইতেছ। চাচি, আমি আসলে খেয়াল করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো। যা এই যা, আবার ওই পুরুষ মানুষ দেখলে তো তোর আর কোনো হুঁশ থাকে না। দেখ গা কোন রকমে ফোন দিয়ে ফিকির কইরা ওইটা আটকাইতে পারোস কিনা, তাইলে তো তোর ওই পাগল বাপের আপদ দূর হয়। তুমি আমার আব্বার পাগল বললে কেন? এই পাগল রে পাগল কমো না তো কি কমো? আমার আব্বা মোটেও পাগল না, তিনি একজন সৎ মানুষ। ও মোটেও পাগল না, সৎ মানুষ। হ্যাঁ, এই জন্যই বুঝি বউ বাচ্চা সবকিছু ছাইরা বিদেশে পড়ে রইছে, মাইয়া মানুষের লোভ এগুলা করতেছে। এই গ্রামের কেডা না জানে এই কথা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। যা যা ধরতে। কি রুরবাড়ি ঘোড়ার মতো দৌড়াইতেছে, ছেলে মানুষের নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ, একেবারে বাপের মতো হইছে, নষ্ট। মাস্টার দাদু, এটা কি? আপনি এখন বায়োডাটা দিতে কইছিলেন না? ও, তোমার মনে আছে? রাখি, তাড়াতাড়ি বাড়ি যা, এই বেলা পড়লো বলে। কেবল তো আসলাম, আমি যাবানে, এখন অনেক সময় আছে। আসলে এখন তো সন্দেহ হয়নি। দাদু ভাই, এটা হচ্ছে গ্রাম দেশ, সূর্য ডুবলেই রাত। আপনি কিছু চিন্তা করবেন না, মাস্টার দাদু আমাকে নিয়ে একটু বেশি বেশি ভাবে। আপনার দাদু ভাই আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন এই কারণে, কারণ আপনাকে উনি অনেক স্নেহ করেন, তাই। বুঝলি দাদু ভাই, এই গ্রামের অন্যান্য মেয়ের চেয়ে আখি একটু অন্যরকম, সেই জন্য অবশ্য ওরে গালমন্দ কম শুনতে হয় না। তাতে কি হয়েছে, কাজ করতে গেলে সমস্যা তো হবেই, তাই বলে কি কাজ ছেড়ে দেবো নাকি? ওই দেখো, শোনো তার কথা, ওর সাথে কথা কেউ পারবে না, বুঝছো? শহরে থাকলে উকিল ব্যারিস্টার হতো। আপনি কিন্তু ঠিক বলেছেন, গ্রামের অনেক মানুষ ভীষণ প্রতিভাবান, তারা যদি একটু সহযোগিতা পায় তাহলে কিন্তু অনেক দূর যেতে পারে। তাই বলছিলাম কি, তুমি যদি একটু ওর জন্য চেষ্টা তদবির করে ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করতে পারো। আমাদের আখি কিন্তু খুব ভালো ছাত্রী। উনি আপনাকে ভাবতে হবে না, এই যে সিবি নিয়ে যাচ্ছি, এখন কিছু তো হবেই। মাস্টার দাদু, হ্যাঁ, ওই রিক্সা নিয়ে আইছি, এখনই যেতে হবে। ও তাই? জি চলো, গেলাম তাহলে। ভাই কখন আসছিস? এই তো রে, তুই যাস না আজকে ইউনিভার্সিটিতে? না, ভালো লাগছে না, বিকেলে ক্যাম্পাসে যাব, একটা মিটিং আছে। এই যা করবি খুব সাবধানে, কোনো ঝামেলা যাবি না, দেখা যাবে তোর নিউজ আমাকে করতে হচ্ছে। সে তো সৌভাগ্য বলতে পারিস, কারণ আব্বাস খানের নাতি আমি, ভবিষ্যতে নেতা হতে যাচ্ছে এ দেশের। আসছে আমার নেতা, এসব পাতি নেতাদের নিউজ লিখতে অরণ্যের টাইম লাগে না, বুঝছিস? আরে অরণ্য, মা কখন এসেছিস বাবা? এই তো এক্ষুনি এলাম। তোমার শরীর কেমন, ভালো তো? হ্যাঁ আমি ভালো আছি বাবা, তোমার কোনো অসুবিধা হয়নি তো? কিসের অসুবিধা মা? গ্রামের লোকেরা শহরের লোকেদের থেকে অনেক বেশি ভালো, আমি তোমাকে কি আর বলবো। মা, তোমার বড় ছেলে গ্রামের পেয়ে পড়ে গেছে, দেখো সিনেমা হিরোদের মতন কবে গ্রাম থেকে মেয়ে ধরে না নিয়ে আসে। ছি, এসব কি বলিস? বড় ভাই সম্পর্কে এভাবে কথা বলতে হয়? না না, থাক থাক, বলতে দাও। তোমার ছেলে নেতা হয়ে যাচ্ছে, ভবিষ্যতের নেতা, দেশের হাল ধরবে, এখন মুখের কথা পরিবর্তন না হলে চলবে? তোমার মতন বস্তা পচা ধ্যান ধরনে থাকলে হয় না ভাইয়া, নিজেকে চেঞ্জ করো, সবসময় রবীন্দ্রনায়কের মতন ডায়লগ ছাড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তোরা দুই ভাই কি কখনো বদলাবি না? একজন হয়েছে নেতা, আরেকজন হয়েছে আদর্শের পূজারী। যা তো বাবা, হাত মুখ ধুয়ে আমি তোর খাবার দিচ্ছি, যা। আমি যাচ্ছি না, যা। উফ, টায়ার্ড লাগছে আসলে। ওই নেতা, হিন্দি চ্যানেল না দেখে চ্যানেলটা চেঞ্জ কর, স্পোর্টস চ্যানেল দেখ। তোমার বলা লাগবে না, তুমি যাও।
পুলি দেখ তো। দেখতেছি দাদা। আসসালামু দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আনিস বসো বসো বসো। ঠিক না ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো না? জি ভালো। তা বলো খবর কি? জি ভালো, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আনিস, তুমি তো জানো আব্বাস খানের ইতিহাসে দুঃসংবাদ বলে কোনো শব্দ নেই। কি হয়েছে বলো? দাদা ভাই, ওরা তো সহজে আপনার জমিটা দিতে চাচ্ছে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যে ব্যাকা করতে হয় সেটা তুমি নিশ্চয়ই জানো। প্রয়োজনে আপনি কোনো চিন্তা করবেন না দাদা ভাই, এখানে যা করা দরকার সব ব্যবস্থা আমি করব, আপনি চুপ থাকেন। আনিস মিয়া ঠিকই আছে, যা বলছেন সবাই করছে। কথা হলো এখানে আপনি তো প্রথমে এসেই ভাইজানের মন খারাপ করে দিয়েছেন। বললেন কি বললেন, গুলশানের জমি হাতছাড়া হয়ে গেছে। তাই বললেন না, গুলশানে আমাদের আরও 7টা জমি আছে, আপনি সেটা জানেন না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি। সুখবর? হ্যাঁ চিন্তা ভাই, সুখবরটা হলো যে আমরা চ্যানেলের পারমিশন পেয়ে গেছি। তাই নাকি? ঠিক না ভাই, তাইলে তো মিষ্টি খাইতে হবে। অপেক্ষা করো অপেক্ষা করো, আরও মিষ্টি খাবার সময় আসছে। তাই নাকি দাদা ভাই? হ্যাঁ, কেমন আছিস? এখন যা কাজ করছি আমি একটা। আরে তোর বেশি সময় নেব না, একটা জরুরি কথা বলে চলে যাবো। কি কথা বল। ভাইয়া, তোমার চোখের খবর কি? মানে আমার চোখে আবার কি হবে? ভালো। আরে তোমার এই চোখ না, ওই যে গ্রামের ওই মেয়েটা আখি। হঠাৎ আখির কথা কেন? আছে, ভালো আছে। না মানে আমার একটা মেয়ে। কি তোর গার্লফ্রেন্ড? ভাই তুমি আসলে একটা জিনিয়াস। তা কত বনিতা করতে হবে না, আসল কথা বল। ভাই তোমাদের ওই যে একটা সাপ্তাহিক ম্যাগাজিন আছে না, ওখানে ওর একটা কাভার স্টোরি করা লাগবে। কাভার্স কেন? মেয়েটা কি করে, স্টুডেন্ট না? না মানে ওর ইচ্ছা মডার্ন ফিল্মের নায়িকা হবে, তাই একটু ফিচার টিচার করলে এগিয়ে থাকতো এই আর কি। এসব ফালতু কাজ আমি করি না। ভাই তোমার কোনো কলিগকে বলে কাজটা করে দাও না, প্রয়োজনে টাকা দিব। তুই আমার রুম থেকে বেরো, যা এখান থেকে। ভাই তুমি কাজটা কিন্তু ঠিক করলাম, তুমি দেখে নেবে আমি কাজটা ঠিকই করিয়ে নিব। যা এখান থেকে। হ্যালো, কেমন আছেন? এই তো, কি খবর আপনার? সেই যে গেলেন, আর তো কোনো খবর নিলেন না। মানে কেউ আমার কোনো খবর নেওয়ার লোক আছে নাকি ওই গ্রামে? নাই মানে আমি তো চিন্তায় প্রায়। তাই নাকি? কই, আমি জানতাম না তো। আমার বাইরেটা। আচ্ছা, বায়োডাটা ওসব নিয়ে চিন্তা করতে হবে না, যখন সময় হবে আমি আপনাকে ফোন করে জানাবো, ঠিক আছে? আবার কবে আসবেন? সে কি কথা? না মানে আমার এত বড় সৌভাগ্য যে আমাকে নিয়ে ভাববার ওখানে যে মানুষ আছে, আমি তো ভাবতেই পারছি না। না মানে আর সত্যি বলতে কি, আপনার ভেতরটা বাইরে ঠিক বিপরীত। আপনি হ্যাঁ মা। আই কি রে, তুই ভার্সিটি যাবি না? মা আমার ভার্সিটিতে যেতে হয় না। মানে কি, ক্লাস না করলে পাশ করবি কি করে? তুমি কি সেকালে কথাবার্তা বলছো? আমি ভার্সিটির একজন লিডার, আর আমি ভার্সিটি গিয়ে ক্লাস করব। তো কি হয়েছে, আমাদের সময় লিডার ছিল না, তাই বলি কি তারা ক্লাস না করে ঘরে বসে ছিল? মা, তোমার ছোট ছেলে তো মডার্ন লিডার। ভাইয়া ভালো হবে না বলে দিলাম, তুমি সব সময় আমাকে ইনসাল্ট করে কথা বলো। ওরে বাবা, আমি তো জানি এই মডার্ন লিডারদের অনুভূতি খুব কম। মানে হচ্ছে এরা মান অপমান বোঝে না, এদের চামড়া হচ্ছে গন্ডারের মতো মোটা চামড়া। সাধারণ মানুষের হাজারি এদের কাছে খুব সহজে পৌঁছায় না। শোনো নীরব, আমি তোমাকে এই বলে দিচ্ছি, তুমি পার্টি করো তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু পড়াশোনা বন্ধ করে এসব চলবে না, তা না হলে কিন্তু আমি তোমার দাদাভাইকে জানাতে বাধ্য হব। ভাইয়াতে সাংবাদিকতা করছে, এটা বুঝি খুব ভালো। ওই
সাংবাদিকতা খারাপ কি রে? খারাপ নয় তো কি, আব্বাস খানের না হয়ে তুমি পরের গোলামি করো, এটা কি খুব ভালো দেখাই? গোলামি মানে? গোলামি নয় তো কি। সাংবাদিকরা কখনো অন্যদের গোলামি করে না, এই কথাটা জেনে রাখ। তারা নিজেদের দায়িত্ব পালন করে। হয়েছে, এখন চলো, ঝগড়াঝাটি বন্ধ করো, চলো নাস্তা করবে, এসো এসো। না আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে ওর মতো ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলের এই জ্ঞান। থাক, হয়েছে, ঝগড়া বন্ধ কর, চল আয় নিচে আয়, নাস্তা করবে আয়। হ্যাঁ যাও, আসছি। তাড়াতাড়ি আর খেতে আয়। হ্যালো অরণ্য, কেমন আছেন? ভালো আছেন না, বলো যে আছো। তারপর তোমার কি খবর, কেমন চলছে কাজকর্ম? কেমন আবার, এখন তো ঢাকায় যাওয়ার জন্য মনে মনে রেডি হচ্ছে। তা তো হবেই। তবে রিপোর্টার ম্যাডাম, আগে কিন্তু আমাকে ঘুষ দিতে হবে, ঠিক আছে? রিপোর্টার? আমার কি রিপোর্টারের চাকরি নাকি? রিপোর্টাররা কিন্তু কখনো চাকরি করে না, রিপোর্টাররা কর্তব্য পালন করে, মনে থাকবে। সরি স্যার, আমি এসব জানতাম না। জানো, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের পত্রিকায় যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশ হয়েছে শান্তিপুরের। শুধু একজনের নামই পাওয়া যাচ্ছে না, আক্কাস মোল্লা। কি বললে? আকাশ মোল্লা, শান্তিপুর? কিন্তু তার ছবি পাওয়া গেছে। এই লোকটা যুদ্ধের পরে নিরুদ্দেশ হয়ে গেছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিন্তু তোমাকে একটা কষ্ট করতে হবে। কি কষ্ট? তুমি এক কাজ করো, তোমার মোবাইল ছবিটা তুলে তুমি কষ্ট করে একটু আমাকে এমএমএস করতে পারবে? সেটা ঠিক আছে, কিন্তু তুমি একবার আসতে পারলে ভালো হতো। আমি কেন যাব, তোমাকেই তো আসতে হবে। সে তো না, মানে আসতেই তো হবে। এই তো, হ্যাঁ তোমাকে দিয়েই হবে। রাখি। কি করতেছে বউ? আরে তুমি পাক ঘুরে বসো কেন? তাতে কি হয়েছে? ভাবলাম তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কই। অহনার এসব করে লাভ নাই, যখন দরকার আছিল তখন তো তোমারে পাইনি। বউ, তোমার সাথে আমি মেলা অন্যায় করছি, পোলা মায়ের সাথেও করছি। এখন ভাবতেছি থাক, আমগুলো আর ভাবতে হইব না। অনেক তো দৌড়াদৌড়ি করলাম, কিন্তু কি বুঝলাম জানো? চুপ করো তো, তোমার এই আধ্যাত্মিকতা আর মজা লাগে না। নয়নের চাকরি হইল, আখির চাকরি হইল, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, বাড়ি খুশি হয়েছে। কিন্তু কি জানো, আমার মনে হয় সেই দিন ওদের কোলে নিয়ে আমি ঘুরছি, আর দেখতে দেখতে ওরা কত বড় হয়ে গেল। বড় হইব না, আমারও মনে হয় সেই দিন তোমার বাড়িতে আমি বউ হয়ে আসছি। হ্যাঁ, আমার দেখে সেই যে তুমি পলাইলা, তারপরে তোমারে আর আমার সামনে কেউ আনতে পারলো না। তোমার মনে আছে? মনে থাকবো না? তুমি আমার লুঙ্গি ধরে টান মারছিলা। Survival of her family and herself. The বাবা, days were দেখে তো মনে হতেছে তোমার পরীক্ষা, আমার না। আর তুমি পড়ো কলেজে, তোমার পরীক্ষা হলো 2 বছর পর, আমার পরীক্ষা প্রত্যেক দিন। কি করতেছো ভাবি? একটু পরিষ্কার করে বুঝায়া কও তো। শুনো, তোমার ভাইজান আসবে আর 3 মাস বাকি, এর ভিতরেই আমার ইংরেজি কথা কও শিখা ফেলাতে হবে। তুমি কি সত্যি সত্যি যাইতেছো? তোকে মিথ্যা বলতেছি নাকি? আমি যাইতে চাই। আমি ওখানে যাই প্রথমে প্যান্ট জামা পরবো তোমার ভাইজানের মতো। সি 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 ভাবি, তুমি ওগুলো কি করতেছো? ওগুলো তো পরে বেশরম যারা তারা। বেশরম হবি কেন? ওগুলো তো পরে বড় লোকের মাইয়ারা। আহা, আর তুমি কি বড় লোকের মাইয়া? তো নাই তো কি, তোমাদের তো আমার বাপের সম্পত্তি অনেক বেশি। ও, তাহলে তোমার বাপে আমার ভাইজানের লগে বিয়ে দিছে কেন? হ্যাঁ, একটা বড় লোকের পোলা দেখে বিয়ে দিতে পারে নাই? এই তুমি চুপ করো তো, আমার পড়া ব্যাঘাত হচ্ছে, তুমি যাও। ভাবি, ও ভাবি, ভাবি, তোমার এখন কথা কইতে চাই, তুমি কারো কবা না কিন্তু। হ্যাঁ, কি কথা? আমি না নয়নের ভালোবাসি, তারে বিয়ে করতে চাই। তুমি একটু আব্বা আম্মারে বুঝাই কবা। এই যে ননদিনী,
দেখছো ভাবিরে কোন কামে লাগে? যখনই পিরিত করবা তখনই কাজে আসে। ও ভাবি আমার লোক কিভাবে না, তুমি তো আব্বা আমার বুঝাই কও না। কি কেমন লাগছে কাজ করতে? অনেক ভালো লাগছে। ভেরি গুড। তা ম্যাডাম, আপনি আমাকে বলেন তো আজকের লিড নিউজ কি হতে পারে? এখন যুদ্ধাপরাধীদের নিয়ে বেশ হইচই, কয়েকজন তো ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। আমার মনে হয় ওটাই আজ লিড নিউজ হওয়া উচিত। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি না আসলে জিনিয়াস, আমি মানুষ চিনতে ভুল করি না। একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট মানুষটাকে বসিয়েছি। তুমি এক কাজ করো, নেক্সট নিউজটা একটু এডিট করো, তারপর আমার টেবিলে নিয়ে এসো। সর্বনাশ, তুমি তো দেখছি আমাকে ছাড়িয়ে যাচ্ছ। আমি কাজের ব্যাপারে অনেক সিনসিয়ার। তোমরা সম্মান দিয়ে আমাকে এই চেয়ারে বসিয়েছো। আমার চেষ্টা থাকা উচিত যে আমি যেন এই চেয়ারের প্রপার সম্মানটা দিতে পারি। ম্যাডাম, আই স্যালুট ইউ। তোমার প্রতি আমার ভালোবাসা আরো অনেকখানি বেড়ে গেছে। আই রিয়েলি লাভ ইউ। হ্যালো, কি হয়েছে তোমার? কতদিন হয়ে গেল, একটা ফোন করবে তো। আমার কি চিন্তা হয় না? কি হয়েছে বলো তো। পুরে বাবা, একসঙ্গে এত অভিযোগ, আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো সেটাই ভাবছি। ও তাই তো, আমি তো একাই সব কথা করে যাচ্ছি। তারপর কখন রওনা দেবে তুমি? কালকে সকালে। কিন্তু কিন্তু আবার কি? কোনো কিন্তু না। শোনো, তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আপাতত মহিলা হোস্টেলে থাকবে, তারপরে পরে একটা নিজের বাসা নিয়ে নিয়ে। আম্মা খুব রাগারাগি করতেছে। ও, তুমি ম্যানেজ করতে পারবে না? তা পারবো, কিন্তু জানো গ্রামের সবাই খুব আজে বাজে কথা বলতেছে। কি বলছে? বলছে যে ঢাকা সাংবাদিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে? না, ঠিক তা বলতেছে না, কিন্তু বলে ঢাকা নাকি অনেক খারাপ জায়গা। আমি একা একটা মেয়ে মানুষ ঢাকায় যাব, একা একা থাকবো, যদি খারাপ কিছু হয়ে যায়। শোনো আখি, একটা ভালো কোনো কাজ করতে গেলে দেখবে সবসময় বাধা আসে, তারপর কি কাজ থেমে থাকে? তুমি দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। ওকে, একদম চিন্তা করবে না। ওকে, রাখি তাহলে এখন। আর শোনো। হ্যাঁ বলো। তুমি কালকে আমাকে নিতে আসবে না? হ্যাঁ, রিসিভ করবো। শোনো, সঙ্গে মোবাইলটা আছে, আমি ঠিক ঠিক জেনে নেবো তুমি কোথায় আছো। ওকে, রাখছি তাহলে, বাই। ঠিক আছে। কিরে বাবা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই একটা মেসটি করতে। মেসতে কি হবে? এই একটা মেয়ের জন্য মা। তোর মনে নেই ওই যে একটা অ্যাসাইনমেন্টের কাজে আমি গিয়েছিলাম চিন্তাপুর নামে একটা গ্রামে? হ্যাঁ, ওই যে ওই মুক্তিযোদ্ধার কি ইন্টারভিউর কথা। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামের মেয়ে হচ্ছে আখি। তাই নাকি? হ্যাঁ মা, ওই আখি এসছে ঢাকায়, আমাদের পত্রিকাতে রিপোর্টার হিসেবে জয়েন করছে। কি বলি, শুট করে এসে মানে গ্রাম থেকে এসে শহরের পত্রিকায় পারবে তো? হ্যাঁ, পারবে না কেন? তাছাড়াও গ্রামের পত্রিকায় লেখালেখি করতে তো। তবুও বাবা, গ্রাম থেকে এসে শহরে। মা পারবে, আমার উপর ভরসা রাখো, মেয়েটা ঠিক পারবে। আচ্ছা মা, এই বাবা কবে আসবে বলো তো? বলছিল তো কাজ শেষ করে চলে আসবে, কিন্তু আজকে সকালে আবার ফোন করেছিল। ও কখন? কি বললো? ওই বললো যে প্রজেক্টের কাজ একটু বাকি আছে, শেষ হলে চলে আসবে। ও কেন বাবা, তোর কোনো কিছু? না মা, এমনি আসলে বাবা বাসায় অনেকদিন ধরে নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, আমি তো এই যে বাস থেকে নেমে দাঁড়ায় আছি। আচ্ছা, কেমন লাগছে? একটু ভয় ভয় লাগতেছে। তুমি যদি তাড়াতাড়ি চলে আসো তালিপর। ওফো, তালিপর না, তারপর তাহলে। সরি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাড়াতাড়ি, আমি দাঁড়ায় আছি। ও, দেখতে পেয়েছি আমি তোমাকে, আসছি। এই তো চলে আসছি।
ব্যাগ ধরতে হবে? আচ্ছা ধরতে হবে। একটু ঘুরে ফেল। ঘুরে না। আম্মা খাওয়াই দাও না। আরেকটা কথা কই আম্মা, কি? একদিন আমি আর আব্বা আর ভাইয়া তোমার সব ইচ্ছা পূরণ করবো। করিস, আল্লাহ যেন তোকে আশা পূরণ করে। Oh. এটা ওকে দাও। আর থ্যাংক ইউ। কি এত চুপচাপ কেন? কেমন লাগছে এখানে? আমি ভাবছিলাম সোজা নিজের ঘরে যাব, তুমি যে এরকম হোটেলে নিয়ে আসবে ভাবিনি। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা প্রথম কথা হচ্ছে এটা হোটেল না, এটাকে বলা হচ্ছে রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট? হ্যাঁ রেস্টুরেন্ট। আচ্ছা, আর এখন কিছু করার নেই, কারণ যেখানেই যায় না কেন তোমার মনের মতো খাবার কোথাও পাওয়া যাবে না, যার কারণে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, কালকে থেকে তোমার মিল চালু হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আর এখান থেকে তুমি প্রথমে যাবে হোস্টেলে, তোমার প্রথম কাজ হবে ফ্রেশ হয়ে বিছানাপত্র গুছিয়ে লম্বা একটা ঘুম দিবে। কিন্তু আমি তো কোনো বিছানাপত্র আনিনি। আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি ম্যাডাম, এখন থেকে দায়িত্ববান হওয়ার চেষ্টা করছি। ওকে? তুমি না, কি আমি কি? এখানে কত মানুষ আছে না? শোনো, এটা না তোমাদের গ্রাম না, এটা শহর, এখানে কেউ কারো খবর রাখে না। তারপরও তুমি সাংবাদিক মানুষ, তোমাকে কত মানুষ চেনে না? হ্যাঁ চিনতো যদি আমি টিভি জার্নালিস্ট হতাম, কিন্তু আমি যেহেতু টিভি জার্নালিস্ট না, তো এখানে আমাকে কেউ চেনে না। আচ্ছা, আমার হোস্টেল এখান থেকে কত দূর? এখান থেকে খুব বেশি দূরে না, তুমি খাওয়া শেষ করো। তুমি খাবা? না, আমি খাচ্ছি। আচ্ছা, তোমার সকালের নাস্তা ব্যবস্থা করতে হবে। তোমার সকালের নাস্তা ইয়ে হবে না, পাউরুটি মাখন এগুলো হলে চলবে তো না? তুমি তো জানো আমি গ্রামের মেয়ে, সকালে বিকালে মানে ওই ভাত খাওয়া স্বভাব আর কি। তাহলে তো ঝামেলা, কারণ এটা তো শোনো, এখানে তুমি সকালবেলা ভাত পাবে না, এখানে তোমাকে রুটি পরোটা খেতে হবে। কিন্তু রুটি পরোটা, হ্যাঁ এটাই খেতে হয়। ঠিক আছে, ট্রাই করব। আচ্ছা, খাবার দিতে দেরি করছে না তো? দাঁড়াও আমি দেখে আসি। সরি, হ্যাঁ এত ঝামেলা এখানে, আমার এই শহরের হোস্টেল একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, আর বেশি দিন কষ্ট করতে হবে না। কেন? এরপর সোজা গিয়ে উঠবে আমার বাড়িতে। তুমি যে কী সব বলো না, আমার ভয় করে। তোমার বাবা কত বড় লোক আর আমরা। আচ্ছা শোনো, কিছুদিন যাক, তারপর আমি একবার তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। ওকে? নিজের বাড়ি বলে কথা, চিন্তা হবে না। এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দেবেন আপনি, নাকি আমরা কোথাও যাবো? ও আল্লাহ, আমি একদম ভুলে গেছি। প্রবলেম কি জানো, তোমাকে দেখলে আমি সব ভুলে যাই, মাথা থেকে সব বের হয়ে যায়। রিপোর্ট লেখার সময় আবার ভুলে যেও না। সেটাও হতে পারে। ও সরি, চল। আচ্ছা, এই যে তুমি প্রায় আমাকে নিয়ে বের হতে দেখো, কেউ দেখতে তোমাকে কিছু বলবো না? ওসব নিয়ে না তোমাকে ভাবতে হবে না। ওকে? ও বাই দ্য ওয়ে, আমার মনে পড়ছে যে তোমাকে একটা বলেছিলাম না, উত্তম সুচিত্রা একটা সিনেমার কথা, সিনেমাটার নাম মনে পড়ছে। অরণ্য, তুমি যে কখন কি বলো আমি না কিছুই বুঝতে পারি না। আরে বাবা, এটা তোমার গ্রাম না, এটা শহর। ওকে চলো। মা, কি রে বাবা?
আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি মনটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। কি শরীর খারাপ করেনি তো বাবা? না না, অসুখ কিছু না। ইয়ে মা, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, আখি? আখি? কোন আখি? ওই যে তোর সঙ্গে পড়তো? আরে না, ওই যে গ্রামের মেয়েটা, সাংবাদিকতা করে। ও হ্যাঁ, মনে পড়েছে। তো কি হয়েছে মেয়েটার? কিছু হয়নি, ঢাকায় উঠেছে। তাই নাকি? কোথায় উঠেছে? মা, তুমি না সব কিছু একদম ভুলে যাও। আমি গেলাম না সেদিন হোস্টেল ঠিক করতে, ওখানে উঠেছে। ভাবতেই ভালো লাগছে রে, ওইরকম একটা মেয়ে অজপাড়াগা থেকে এসে সাংবাদিক হয়েছে। সাহস আছে বলতে হবে। তা বলতে পারো। জানো মা, গ্রামের মানুষরা আসলে এখন এত পিছিয়ে আছে, মানে তাদের ধ্যান ধারণা অনেক ব্যাকডেটেড, কিন্তু এই মেয়েটা আঁখি নিজেকে অনেক এগিয়ে নিয়েছে। একজন মেয়ে আর একজন মা হিসেবে আমার খুব গর্ব হচ্ছে, জানিস? মেয়েটা যদি আমার মেয়ে হতো। তাহলে ওর কপালে ভীষণ দুঃখ ছিল। কেন এসব বলছিস কেন? তোমার ছেলে সাংবাদিকতা করে, এটাই তুমি নিতে পারো না, আর তোমার মেয়ে সাংবাদিক, এটা তুমি ভাবতে পারতে? তোরা কোনোদিন আমাকে বুঝবি না রে বাবা। আচ্ছা মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও, আমি ফ্রেশ হয়েছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সকালে মাস্টারের বাড়ি গেছিল কেন? বউ, অনেকদিন ধরে আমি একটা কথা ভাবতেছি। কি কথা? মানুষ আর মানুষ নাই, সব অমানুষ হয়ে যাইতেছে। ছোট বড় গণ্যমান্য নাই, গায়ে জোরে সবাই সবকিছু করতে চায়। কি হয়েছে তোমার? ওই যে সকালবেলা হারুন আসলো না, ও তো বলে গেল মাস্টারের বাড়ি যাইতে। আমি গেলাম, যা শুনি হাসু আর সাব্বির নাকি মাস্টারের বাড়িতে রাত্রে গেছিল। তারপর? শাসায় আসছে পত্রিকা বন্ধ করে দিতে। কেন? পত্রিকা ওকে কি ক্ষতি করছে? পত্রিকা লেখে ভালো কাজ করতে আছে, ওকে বুঝি সহ্য হয় না? ভালো মন্দ সবাই বোঝে না, ওরা সবসময় মন্দ চিন্তা করে, ভালো বুঝবো কেমন করে? আমার আঁখি থাকলে আসান হইতো, মাস্টার একটু সাহায্য করতে হইলে ও লেখা দিত। ওর মাস্টারে একা একা কীভাবে লিখবো? আখি নয়নরে কি বলছে? ওখানে কি ওর ভালো লাগতেছে? ভালো না লাগলে যাইবো কই? ও তো নিজের ইচ্ছায় মাতুপরি করে গেছে, দেখবা ঠিকই চলে আইব। তুমি ওরে চেনো নাই নয়নের মা, তুমি ওরে পেটে ধরছো ঠিকই, কিন্তু অন্যরকম। দেখো, ও একদিন অনেক বড় হইব। তোমার যা কথা, মাইয়া বড় হয়েছে, বিয়া দিতে হইব, তা না বড় সাংবাদিক হইব। কি হবে এখন? কোথায় যাব আমি? আমার এত বড় শাস্তি হলো কেন? কি করেছিলাম আমি? আমি তো জীবনে কোনো পাপ করিনি, তবে কেন আমার এই শাস্তি হলো? এখন আমি কি নিয়ে বাঁচব? সবাই আমাকে ধিক্কার দেবে। না না, আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। উফ, কি ভয়ঙ্কর আমার ইতিহাস। আমার শরীরে একজন যুদ্ধাপরাধীর রক্ত, আর এই আমি ছোটবেলা থেকে যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে শিখেছি, অথচ আমার পরিবার কোনো দিন আমাকে বাধা দেয়নি আমার চিন্তায়। কিন্তু কেন?
সম্বাদী ভাই না? এখানে বসে কি করতেছেন? আপনি? আমি আমি হারুন। ওই যে মাস্টার দাদুর বাড়ি গেলেন না, মোরগ জবাই করে খাওয়ালাম আমি। ও আচ্ছা আচ্ছা, হারুন ভাই। হ্যাঁ। আপনি এখানে কি করছেন? আমি শান্তিপুরে এসেছিলাম একটা কাজে। আমি দেখি আপনি বসে আছেন, কি করতেছেন? চল চলেন, ওই মাস্টার দাদুর কাছে যাবেন, আসেন। মন খারাপ? না। তুই যাওয়ার পর যে আরো কত কিছু ঘটে গেল। শুনছি হারুন ভাই ফোন করে মাস্টার দাদুর কথা আমাকে জানাইছে। আরে সেটা তো আছেই, তার আর বিয়ে হলো কালু শেখের সাথে। তারা মেনে নিল? না মেনে আর কি করবে? ওর কথা কেডা শুনবে? তুই থাকলেও একটা কাজে লাগতো। আমি না থাকে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা বাদ দে, আগে রাজধানীর কথা কও। রাজধানী? সেটা তো একটা স্বপ্নের জায়গা, তুই না গেলে তোকে আমি বলে বোঝাতে পারবো। আচ্ছা শোন, তুই ওই সিনেমা দেখতে গেছিস? মানে যে সিনেমার নায়ক নায়িকা যেখানে দেখতে পাওয়া যায়, গেছিলিস? শুধু সিনেমা? আমি শহীদ মিনারের নিচে একদিন বসেছিলাম, তারপর ওই যে রমনা পার্ক, সংসদ ভবন, ভাবতে পারিস? আর বলিস না, আর বলিস না, আমার যেতে ইচ্ছা করতেছে। কেন? তুই তো আরো ভালো জায়গায় যেয়ে ঘুরবি। কিভাবে? ওমা, রতন ভাইজান যখন তোকে বিদেশে নিয়ে যাবে তখন তো তুই প্লেনে করে ফুরুত। আরে দূর, কবে আসে তা ঠিক আছে, বাদ দে। তুই তোর অফিসের কথা বল, চাকরির কথা বল। চাকরি সে এক আজব দুনিয়ারে, রাত দিন 24 ঘন্টা শুধু কাজ আর কাজ। একটা কথা জানিস, যে এখন পর্যন্ত ঢাকা দেখে নাই সে এখনো মায়ের পেটের মধ্যেই আছে। হায় রে আমার কপাল, এখনো ঢাকা দেখতেই পারলাম না। এক কাজ কর, এবার রতন ভাইজান আসলে তারে নিয়ে একবার ঢাকা দেখে আয়। আর হইছে, ও আসলে তিনাদের বাপ মা রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, আমাদের দাওয়াত রয়েছে, জামাই বলে কথা, বুঝলিস না? ওই করতে করতে টাইম চলে যাবে। ও মা, এত সুন্দর একটা বউ এতদিন পর আসবে, বউর একটু আদর যত্ন করবে না? আচ্ছা বল, এখন কি কথা হয় রতন ভাইজানের সাথে? এই জন্য তো বলি আপনার চেহারা কেন এত খুশি খুশি থাকে। আম্মা, আম্মা। আরে কোন সময় আইলি? মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো না, তুমি দাঁড়াও, আমি আগে কথা বলে আসি। এটা কারে লইয়া তুই খাড়াই রইছিস রে? আমি জানি তুমি এটা পছন্দ করবে না, কিন্তু তুমি কি একবারের জন্য তার সামনে যাবে না? তুই শেষ পর্যন্ত রাজাকার মাইয়ারে বিয়া করে আনছস। বাড়ির থেকে তুই পালা, জলদি পালা, তাড়াতাড়ি পালা। ঠিক আছে, তাহলে আমি চলে যেতেছি। আম্মা আমাদেরকে কিছুতে গ্রহণ করবে না, আমাদের মনে হয় চলে যেতে হবে। চলো। সুদেব, 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 আমি লালন মুন্সি। সুদেব রে একটু উঠাইবা? কি চাই এত রাত্রিরে? কি চাই? না, এখন তো আমি দিনের বেলা ঘর থেকে বাড়িতে পারি না। মাস্টার আমার পিছনে লাগছে, হ্যার পত্রিকা কী সব লিখছে, ওই আমি নাকি যুদ্ধ অপরাধী। আরে ভাই, যুদ্ধই করলাম না তো অপরাধী হইলাম কোথেকে? আপনি যুদ্ধ অপরাধী না? হ্যাঁ, 71 সালে মুক্তিযুদ্ধের সময় আপনি কি করছেন আমরা দেখি নাই? যাকে সব কথা বাদ, ওই যে তোমার মায়ের লক্ষ্মীর বিয়ের সময় তোমার পোলা আমার কাছে কর্জা নিছিল, সেটা তো তুমি জানোই। সেই টাকা এতদিন ধরে টাকা দিচ্ছি, টাকাটা এখন ফেরত দিলে। তো আমি বললাম যে ঠিক আছে, টাকা যখন ফেরত দিতে পারো না, তাহলে জমিটা লিখে দাও, আমি তোমার আরও টাকা দেবো না। শোনো, এক কাম করো না, ওই জমি আর এই ভিটা বাড়ি লিখে দিয়ে তুমি তৈলা দাও, আমি অনেক টাকা তোমাকে দেবো। কই যাবো? কই যাবো? না, ওই পারে যদি যাইতে। কেন, এই দাসটা কি আপনার? হ্যাঁ, আপনার? আপনি যুদ্ধ অপরাধী না? আপনি আমার বাপেরে মারছেন, আমার চোখের সামনে আপনি আমার মায়েরে মারছেন,
আমার এত সুন্দর দিদিটারে নিয়ে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ এখন এখন আমি তোরে ছাড়বো না। আরে এই আমি এখন তোরে ছাড়বো না। আজকে আমি তোরে ছাড়বো না। তুই কি করলি? ভালো কাজ করেছি। চুপ কর, পুলিশ ধরে নিয়ে গেলে ধরে নিয়ে যাবে। আমি আজ শনিবার দিনে মায়ের সামনে পাঠা বলে দিয়েছি, দেখবি মা কত খুশি হবে। সত্যি কইতেছি। এসব এসব তুই কি কইতাছস মা? তোর কি মাথা ঠিক আছে? ঠিক আছে, চুপ করে থাক। এই পাঠাগুর জন্য আমাদের মতো মানুষেরা দেশ ছাড়া হইতেছে। এই এরা হলো আমাদের দেশের শত্রু, বুঝতে পারছিস? দেখবি সরকার আমাদের পুরস্কার দিবে। সত্যি করতেছি। তুই চুপ কর মা, তুই চুপ কর। সব তো শুনলাম, এটা তো ভারী সমস্যার কথা। তা তুমি এখন কি করতে চাচ্ছ? জানি না, জানি না, আমার কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না। দেখো দাদু ভাই, এইটা তো সত্যি যে তোমার দাদা মুক্তিযুদ্ধের সময় ভুল করেছিলেন। ভাবতে পারেন দাদু ভাই, আমার দাদা একজন যুদ্ধাপরাধী। যুদ্ধের সময় সে গ্রাম ছেড়ে ঢাকায় পালিয়ে এসেছিল। তাই তো আজ পর্যন্ত কারোর সঙ্গে দেখা করেনি। নিজের নামটা পর্যন্ত পাল্টে ফেলেছিল। দেখো দাদু ভাই, যুদ্ধের পরে দেশ স্বাধীন হলে অনেকেই এরকম কাজ করেছিল। এদিকে আমার বাবা আমাদের কাছ থেকে তার বাবার এসব জঘন্য ইতিহাস লুকিয়ে রেখেছিল। আগে যদি ছবিটা না পাঠাতো তাহলে তো কখনোই জানতে পারতাম না। জানেন দাদু ভাই, আমি ছবিটা নিয়ে শান্তিপুর গিয়েছিলাম। সেখানে গিয়ে ওখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি। তারা সবাই আমাকে বলেছে আমার দাদার ঘৃণিত ইতিহাস। দাদু ভাই, তুমি তোমার এই পথ থেকে সরে যাও না, কিন্তু তুমি দেশের জন্য একটা মহৎ কাজে নিয়েছো, কথাটা মনে রেখো। কিন্তু এখন তো সবাই আমাকে নিয়ে উপহার দেবে, থুতু দেবে। দাদু ভাই, আমি আখির সাথে একটু কথা বলতে চাই। আখির সাথে কথা বলবা? আখি বোধহয় চলে আসবে না এখনই। তাতে তুমি কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে যাও, একটু মুখে দিয়ে নাও কিছু। দাদু ভাই, আখি কি আমাকে ক্ষমা করতে পারবে? সে কি আমাকে... শোনো, আমি তো আখিরে চিনি, আখি তোমারে ভালোবাসে। তোমার এই মহৎ কাজে আমার বিশ্বাস আখি তোমার সঙ্গেই থাকবে। তুমি কি কিছুই বলবে না? আমি আর কি বলবো? আমার খুব অস্থির লাগছে অরণ্য।
আখি, একটা কথা সত্যি করে আমাকে বলো তো, তুমি কি আমাকে ঘৃণা করবে? তোমাকে ঘৃণা করব না করি সেটা বড় কথা না। তুমি যুদ্ধাপরাধীদের বংশধর, আর আমি যুদ্ধাপরাধীদেরকে মনে প্রাণে ঘৃণা করি। আখি, অন্তত তুমি আমাকে ঠেলে দিও না দূরে। আমি আমার পরিচয় মুছে ফেলে আমি পালিয়ে এসেছি তোমার কাছে। তুমি আমাকে দূরে ঠেলে দিও না। তুমি পালিয়ে এসেছো কাপুরুষের মতন। তুমি পারবে অরণ্য সবার সামনে তোমার দাদা ভাইয়ের বিচার করতে? পারবো আমি পারবো আখি। তুমি জানো না আমি দেশটাকে কত ভালোবাসি। তোমার অস্তিত্ব, তোমার বংশ পরিচয়, তোমার শরীরের রক্ত, যদি সম্ভব হতো আমি এক মুহূর্তে আমার রক্ত বদলে ফেলতাম, আমার পরিচয় মুছে ফেলতাম। আমি এই কলঙ্কের বোঝা বইতে পারছি না আখি, প্লিজ। আমি জানি না আমার কি বলা উচিত। আমি শুধু এটুকু জানি তুমি একটা যুদ্ধাপরাধী বংশ। আখি, আমি নিজ হাতে আমি আমার দাদার বিচার করব, কারণ যুদ্ধ অপরাধীরা কখনো কারো আপন হতে পারে না, কোনো দিন না। তুমি আমার সঙ্গে থাকবে না? কথা বলো প্লিজ, থাকবে না? তুমি সত্যি বিচার করবে? সত্যি। এসো আমার সাথে। কোথায়?